বরাকে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু এক মহিলা রোগীর। ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য আসা রোগী মারা গেলেন শিলচরের এক বেসরকারি হাসপাতালে। ঘটনার কেন্দ্রবিন্দুতে এবার শিলচরের মেডিল্যান্ড হাসপাতাল। ঘটনা ঘিরে কাটিগড়ার পর শিলচরেও তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। কাটিগড়ার সেন্ট্রাল হাসপাতালে প্রসূতির মৃত্যুকাণ্ডে বিতর্কের আবহে এবার আরও একবার কাছাড় জেলা সদরে চিকিৎসা সেবায় গাফিলতির দায়ে মহিলা রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এবার সংবাদ শিরোনামে উঠে এসেছে শিলচরের ব্যক্তিগত মালিকানাধীন মেডিল্যান্ড হাসপাতালের নাম। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়ে এই দুঃখজনক ঘটনাটি। ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উপত্যকা জুড়ে। বিবরণে জানা যায়, ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু ঘটেছে, এমনটাই অভিযোগ তার আত্মীয় স্বজনের। বহিরাজ্যে মৃত রোগীর স্বজনরা আপনজনকে হারিয়ে ভারাক্রান্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি লাইভ করে তুলে ধরে খুব উগরে দিলে সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে পরিবারের এবং স্থানীয়রা দাবি করেছেন যে সময়মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার ফলেই নাকি ওই মহিলার মৃত্যু হয়েছে। ভিডিওতে আরো দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকা অবশেষে সেই মহিলা প্রাণ হারান। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে তাদের আবেদন, এই ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে, তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরপরাধ স্বামী বিনা দোষে তার গোটা গেল আর কি পৃথিবী ছেড়ে। সুস্থ সবল একটা মেয়ে লোক হাঁটাইয়া আনছে তার বউরে এই মিডিল্যান্ড হাসপাতাল শিলচরের। ধর্মনগর থেকে আইছে, ধর্মনগর ডাক্তারের বসে রিক্স আছে, হাঁটাইছে আপনারা ভালো হসপিটালে গেলে সুবিধা হইব। সেই অনুযায়ী তারা আইছে শিলচর মিডিল্যান্ড হসপিটালে। আইসে পেশেন্ট হাইটটা ঢুকছে, ডেলিভারি পেশেন্ট, অপারেশন হয়েছে সুস্থ। অপারেশনের পরে বাচ্চা হঠাৎ করে অসুস্থ হইয়া দাঁড়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, মানে আইসিউতে এনআইসিউতে নিব হইয়া নিচে গিয়া একটাবার মারে দেখাইছে না, মারে না দেখাইয়া এনআইসিউতে নিচে গিয়া ঘন্টাখানেক পড়তে গিয়া বাচ্চার মা মানে পেশেন্টের অবস্থা শোচনীয় দিকে যাইতেছিল গিয়া। তখন 8 ঘন্টা ওয়েট করিয়া ডাক্তার পাইছি না। 8 ঘন্টা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ডাক্তার চিল্লাইতে ডাক্তারে কয় নার্স যারা ইমার্জেন্সি ডাক্তার আছে ওইটা নর্মাল ব্যাপার। যেই ডাক্তার অপারেশন করছে ডক্টর তিলক উপাধ্যায়, তাই না কইতেছে এটা নর্মাল কিছু হইতো না, সমস্যা নাই। সিস্টাররা মোবাইল টিপতো না, কিটা করতো তারা জানে, তারা কইতেছে কিছু হইতো না, নর্মাল আছে সব, এটা নর্মাল। শুনো সিস্টাররা আইসিইউতে শিফট করে তারা ঘুমাইতেছে, যে সুন্দর কেবিন লাগাইয়া তারা ঘুমের লেগে যায়। রাত্রে 1টার সময় ডাক্তার তিলক উপাধ্যায় হতেছে পেশেন্টের আইসিইউতে নেওয়ার লেগে, নেওয়া হয়েছে আইসিইউতে। ভোর 4টার দিকে অবস্থা আরো ডিটোরিয়েট করার পরে ভোর 4টার সময় ভেন্টিলেশনে নিছে। এরপর থেকে অবস্থা ডিটোরিয়েট করতে করতে তারা কোনোভাবেই সামাল দিতে পারলো না। একটা 22-23 বছরের একটা তরতাজা জীবন, একটা 22-23 বছরের তরতাজা জীবন এই গাড়িটার মধ্যে বডিটা পড়ে রয়েছে। বাইটা কইব কিছু যে আজকে ভুক্তভোগী আমি কইতাম কিতা কইতাম ভাই, আমি কি কইতাম এই শিলচর মিডিল্যান্ড আমার স্ত্রী খাড়িয়া নিছে এবং বাচ্চাটারও আমার স্ত্রী একবার মুখ দেখাইতে দিছে না। তাদের রুলস রেগুলেশন গাইডলাইন্স ব্রেক হয়ে যায় গিয়া। ডক্টর যদি হয় দেখাইলাম, নার্স হয় না হয়তো না, তুমি এখানে কইছো ম্যাডাম রে, ঝগড়া করে আমরা পেশেন্টের সঙ্গে। আসার পরে ডক্টর তিলক উপাধ্যায় বলে ওকে ওটিতে নিয়ে যাও, এখন ওটি করে নেব উইদাউট এনি বেবি, আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে। বাট তারা কাছে 30 মিনিটসেরও টাইম নাই বেবিটারে মার মুখটা দেখার জন্য। রাত্রে 9টা থেকে আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করি, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাত দিয়ে বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইজলামি করছো আমার সঙ্গে, তুমি ডাক্তার ডাকবে না তোমরা মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা
মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো, উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে, আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট, আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেল হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। তখন বললো আমরা ডাবল ভেন্টিলেশনে নেব সকাল 5:30টায়, ওকে ভেন্টিলেশন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা সেই আশা নিয়ে আসি। এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কয়ে যেতেছি, আমরা এখন 3-4টে গাড়ি লিয়ে শিলচর থেকে বেরিয়েতেছি। হয়তো মিডিল্যান্ডের যদি কোনো গুন্ডা পার্টি মাস্তান পার্টি থাকে, হয়তো আমরা রাস্তাতে আটকাইতে পারি, আমরা ভিডিওগুলো বন্ধ করার লেগা, ডিলিট করার লেগা। এটার লেগা টোটালি মিডিল্যান্ড কর্তৃপক্ষ দায়ী থাকবো। আমরার উপরে যদি কোনো অ্যাটাক হয়, চুরাইবাড়ি অবধি আমরা যাওয়া পর্যন্ত কোনো অ্যাটাক হয় আমরার উপরে, মিডিল্যান্ড কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী থাকবো। এটার দায়ভার মিডিল্যান্ড কর্তৃপক্ষ নিব। মিডিল্যান্ডে কেউ হইবেন না, মিডিল্যান্ড না শিলচর, একমাত্র শিলচরে গেলে গ্রিন হিলসে যাইবেন, আমি রেফারেন্স দিব ওইটার। এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন, পয়সাও কম হইব, সব দিক দিয়ে 60 মধ্যে 7 পূরণ হয়ে যাব আপনার গ্রিন হিলসে গেলে, আমার অভিজ্ঞতা। আর বাচ্চারা ডেলিভারির কেসে এলে নারী শিক্ষা দেবেন।